আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম থানায় কুণ্ডপাড়া বা তালসুপুর গ্রামে কুণ্ডপাড়ায়। তো আমরা এখানে দেখতেছি যে কাদা মাটিতে বা বিনা চাষে, দেখতেছেন আপনারা জমিতে কোনো চাষ নাই, জমিতে এরকম চাষ ছাড়াই ধান কাটার পর, ধান মাড়াইয়ের পর জমিতে ভাইরা রসুন চাষ করতেছে। তো আমরা বাংলাদেশের আর কোথাও এরকম চাষ দেখিনি। তো আমরা এই চাষটার খবর পেয়ে আমরা এখানে চলে আসি কিভাবে কাদামাটিতে আর কি রসুন চাষ করে বা বিনা চাষে কিভাবে রসুন চাষ করে, সেই চাষ সম্পর্কে আমরা জানার জন্য আজকে চলে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম থানায় কুণ্ডপাড়ায় বা তালসুপুর গ্রামে। তো আমরা এখানকার এক কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো কিভাবে এই কাদামাটিতে বা বিনা চাষে রসুনটি চাষ হয়। তো আসসালামু আলাইকুম। তো ভাই আপনারা কি লাগাচ্ছেন? রসুন লাগাচ্ছেন। আচ্ছা, আপনারা আমরা যতদূর জানি যে আপনারা বিনা চাষে রসুন চাষ করেন বা কাদা মাটিতে রসুন চাষ করেন। কিভাবে এই চাষটি হয়, এই চাষ সম্পর্কে একটু আর কি আমাদেরকে ধারণা দিবেন বা বলবেন। এমন কিছু না, এই যে দেখতেই পাচ্ছেন ধান কাটতেছি, পরে আমরা রসুন লাগাই দিচ্ছি। আজকে 5টা, এদিকে 8টা 10টা হচ্ছে, 7টা হচ্ছে। আচ্ছা, আপনাদের এই রসুন চাষ মানে কবে থেকে আপনারা এইভাবে রসুন চাষ করতেছেন? করতেছি প্রায় 15-20 বছর তো হলোই। 15-20 বছর। চাষ করে রসুনে বেশি লাভবান হওয়া যায় না বিনা চাষে? বিনা চাষে মূলত রসুনটা আমাদের এখানে ভালো হয় এবং সব জায়গাতেই আশা করা যায় ভালো হবে। সব জায়গাতেই আশা করা যায় ভালো হবে। আমাদের ওইদিকে দেখি আমরা যে চাষ করে বেড করে আর কি রসুন চাষ করে, সেক্ষেত্রে খরচাটা একটু বেশি আসে, কারণ একটা জমি চাষ করতে গেলে 3 থেকে 4টা চাষই দিতে হয়। তো আপনাদের এগুলা রসুন শতকে বা কাঠায় কতগুলো করে লাগে? এগুলো আমরা কাঠায় লাগাচ্ছি 5 কেজি কোয়া দিচ্ছি। 5 কেজি করে কোয়া এগুলা। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কোয়াগুলো দেওয়া হচ্ছে চাষে, রসুন চাষে ব্যবহার করা হচ্ছে। তাই এই রসুনগুলো কি আপনাদের বীজ বাসায় রাখেন না আপনারা? সবার বাসাতেই আছে। সবার বাসাতে। এই আপনাদের এইদিকে ধান চাষের পর সবাই কি রসুনের চাষ করে? প্রায় জমিতেই বেশিরভাগ জমিতেই রসুন চাষ আর কি। কেউ রসুন করবে, কেউ ভুট্টা করবে, কেউ কিছু গম হয়তো করতে পারে, কিন্তু সীমিত ওগুলা। গমগুলোও কি আপনারা এইভাবে চাষ করেন না? মানে অনেকে এভাবে করে, আবার অনেকে চাষ করে যে জমিতে গাড়ি যাওয়ার প্রসেসিং আছে, তারা গাড়িতে নেয়। আচ্ছা, ভুট্টাটাও কি এইভাবে চাষ? আমরা এইভাবেই করি ভুট্টা এইভাবে। আচ্ছা, আমাদের ওই দিক দেখি আমরা ভুট্টা চাষ করে দেওয়ার পর আমরা ভুট্টা মনে করেন সারি সারি করে বসার পর আমরা একটা করে দেই, ভুট্টার গাছের গোড়াটা একটু বেঁধে দেই। আপনাদের এই দিক থেকে হলে তো বেঁধে দেওয়ার কোনো আমাদের এইদিকে ধরেন সুতা ধরে, হ্যাঁ, একটা 2 দিকে 2 খোঁটা থাকবে, আর এই একটা ফুটা দিয়ে গর্ত করে আমরা এই গর্তের মধ্যে দিয়ে গেলে আমাদের ভুট্টা হয়ে গেল, আল্লাহর রহমতে। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভুট্টাও দেখলেন, যে শুনলেন যে আপনাদের ভুট্টাও এইভাবে চাষ হয়। তা আপনাদের এইগুলা বিঘা প্রতি কেমন ফলন আসে? পরিচর্যার উপরে, কেউ ধরেন 30 মন হারে পায়, কেউ 20 মন, কেউ 25 মন। এটা পরিচর্যার উপর নির্ভর করে। আপনাদের এই রসুন চাষ সম্পর্কে একটু আমাদেরকে আরেকটু বলবেন, যে আপনার রসুন চাষ ক্ষেত্রে এইভাবে কি ওষুধ মেডিসিন ব্যবহার করেন? এটা তো ভাই আসলে কোম্পানির বাংলাদেশে অভাব নাই। হ্যাঁ, একজন এক ধরনের মেডিসিন ব্যবহার করে, কে কি দিচ্ছে ওরকম ভাবে বলাও যায় না। তবে মূলত আমরা প্রথমত দানা দেই। অনেকে সামর্থ্যের উপরে ডিএপি বা পটাশ সার এগুলা ইউজ করে। আচ্ছা, এগুলো দিয়ে আমরা মূলত করি। পরে হয়তো এই ডিএপি সার, ইউরিয়া হালকা কিছু দেয়, কিছু দিতে হয়। দিলে গাছ বাড়ানোর পরে ছত্রাক দেয়। আচ্ছা, রসুনের রোগ বালাই বা সমস্যা এরকম কোনো কিছু দেখা যায়? হ্যাঁ, দেখা যায়, কিছু দেখা যায়। আসলে তো সব ব্যাধি ওষুধে যায় না, এটা আল্লাহর ইয়েতেই হয়। আচ্ছা, অনেকে ওষুধ দিলে আবার ভালো হয়। আপনারা শুনলেন কিভাবে রসুন চাষ হয়। আচ্ছা, 1 বিঘা জমিতে কতগুলো রসুন লাগে? বিঘাতে গোটা রসুন আপনার 3 মন লাগবে। 3 মন। আচ্ছা, 3 মন রসুনের প্রায় 75 কেজি কোয়া লাগছে। আপনাদের 3 মন রসুনের প্রায় দাম আপনার ভাঙার পরে
বীজ ধরা আমাদের 33 শতকে বিঘা। 33 ধরা আমরা টিকাবো কুয়া এগুলা। আচ্ছা, ও তো আপনাদের এই রসুন চাষ করার পরে রসুনের উপর কি কিছু দিয়ে ঢেকে দিবেন না এরকম খ্যার দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ওই যে মলে রাখছি। আচ্ছা, এই যে ওইদিকে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো খ্যারগুলো উপরে প্রয়োজন মতো ছিটাই দিবে, দেওয়ার পর আর কি রসুন ভিতরে থাকবে আর কি। তো আপনারা এই রসুন লাগানোর কতদিন পর আর কি ব্যবহার করেন, পানি দেন, সেচের প্রয়োজন পড়ে? জমির মানে পানি প্রয়োজনীয় টাইমেই দিতে হবে, এটা তো বলা যায় না। কোনোটা 10 দিন, কোনোটা 20 দিন, 1 মাসও যায়, কোনোটা 20 দিন 1 মাসও যায়। আচ্ছা, রসুন আপনাদের মনে করেন এই যে আপনারা রসুন লাগানোর নিয়মটা কি? রসুনটা কি পুরোটাই ভিতরে দেওয়ার লাগে না বাইরে? দেখতে পাচ্ছেন 3 ভাগের 2 ভাগ উপরে থাকবে, 1 ভাগ নিচে থাকবে। আর এই দেখেন রসুনের উল্টা সিধা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এই যেভাবে মাটিতে দিয়ে আমরা লাগাই দিই, গোটটা মাটির নিচে দিয়ে। হ্যাঁ, এতে যতটুকু প্রয়োজন এতটুকু দিয়ে লাগাই। মাটির নিচে 1 ভাগ উপরে রাখি দিয়ে দে। আচ্ছা, রসুনের আপনাদের এগুলার হচ্ছে মানে কত প্রকার জাত হয়? এটা আছে 3 থেকে 4 রকমের জাত আমাদের কাছে আছে। 3 থেকে 4। আচ্ছা, এটা কি দেশি জাত না? হ্যাঁ, এটা দেশি, আমরা ইটালি জাত বলি। এটা আমরা ইটালি ব্যবহার করতেছি। ইটালি। সব থেকে ফলন কোন জাতের ভালো হয়? এটাই ভালো হয়। এইটা ভালো হয়, মানে এক এক মাটিতে এক একটা ফলন হয় আর কি। আপনাদের এলাকায় এই আমরা বেশি ইউজ করি। অনেকে এই ঢাকা নামক একটা রসুন আছে, ওইটা লাগায়। আর আবার আরেকটা আছে পারাগা, ওইটা লাগায়। আচ্ছা, যার যেমন বীজ আছে হ্যাঁ হ্যাঁ এরকম লাগায়। তারপরেও আমরা দেখি যে আমাদের এলাকায় এক একটা ভুট্টার এক এক রকম রেট থাকে। এই রসুনের ক্ষেত্রে কি এরকম আছে যে এক এক রসুনের এক এক রকম রেট? না, তা তো আছেই। আচ্ছা, এর মধ্যে ভালো মন্দ আছে না, খুব একটা কম বেশি না, অল্প কিছু, সামথিং কিছু কম বেশি, অল্প কম বেশি, 500,000 টাকা, 500,000 এরকম আর কি। এই ফলনের ক্ষেত্রেও কি সেরকম আছে যে এইটার ফলন একটু বেশি হয়, ওইটার ফলন একটু বেশি? এটা সর্বোচ্চ ফলন, এইটার সর্বোচ্চ ফলন। এটা ইতালি বলে? ইতালি। তো দর্শক, আপনারা শুনলেন কিভাবে রসুন চাষ করে কাদামাটিতে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করলাম যতটুকু পারি। আর আপনাদের কারো যদি বিনা চাষে রসুনের চাষ সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আপনারা সরেজমিনে এসে দেখতে পারেন। আচ্ছা, এই রসুনটা লাগানোর সঠিক সময় কবে? এটা তো আমরা কার্তিক মাস থেকে পৌষ মাস পর্যন্ত অনেকেই লাগায়। কার্তিক থেকে পৌষ মাস পর্যন্ত লাগায়। আচ্ছা আচ্ছা, এই রসুনটা মানে হইতে কতদিন সময় লাগে? 3 মাস, 2.5-3 মাস সময় লাগে। 2.5-3 মাস সময় লাগে, মানে আজকে এখন লাগাইলেন, আজ থেকে 3 মাস পর আশা করা যায় যে এই রসুনটা হয়ে আসবে। জি। আচ্ছা, আপনারা দর্শক শুনলেন রসুন চাষের সম্পর্কে। তো আমরা রসুন চাষ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনাদের যাদেরকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।